অবতারের ফলে আমাদের বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল? এই যে পদাবলীটি গৌরচন্দ্রিকা স্বরূপ গাইছি, এই পদাবলীটিতে বলা হচ্ছে যে মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে কি কি পরিবর্তন হয়েছিল। প্রথম কি হলো না, বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু করেছিলেন কি না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা নইলে বাবা আগেকার দিনে মনে করা হতো কি না, যত শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো ভালো জিনিস সব বামন আর কায়েরদের জন্য, বাকি সবাই অমানুষের দল, তাই না? এরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা বলি, যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস সব বামন কায়েরদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2025 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। এই যে বাচ্চারা, কথা নয়, বাইরে দূরে গিয়ে খেলা করো, নাহলে এখানে চুপ করে বসো, কথা বলো না। আজকে 2025 সালে দাঁড়িয়ে কথা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভুই কথাটি বলছেন যে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল। তখন তার সমাজ এতটা উন্নত ছিল না, তখন মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এই রকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আমাদের মতো সাধারণ মানুষ নয়, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে, এ তো আমার মন গড়া কথা নয়। কারণ পুরাণে বলা হলো কি না, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজ অপি স্বপচা ভাবা। বলছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, চণ্ডালোপি মানে চণ্ডালের থেকেও, দ্বিজ মানে ব্রাহ্মণ, শ্রেষ্ঠ অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই কিন্তু ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা একবার উচ্চারণ করেনি। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতা দেয়নি, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে। এমন ব্রাহ্মণও অনেক আছে। হ্যাঁ, তা বলছে চণ্ডালের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কিন্তু কোন ব্রাহ্মণ? হরিভক্তি পরায়ণ। কিন্তু সাবধান করে দিচ্ছে যে হরিভক্তি বিহীনস্তু, যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে দ্বিজ অপি মানে ব্রাহ্মণ হয়েও স্বপচা ভাবা। স্বপচ মানে হচ্ছে চণ্ডাল। হ্যাঁ, তালব শয় বয়ে স, দন্ত শয় বয়ে স নয়, তালব্য শয় বয়ে স, স মানে হচ্ছে কুকুর। হ্যাঁ, আগেরকার দিনে যারা চণ্ডাল ওই রাস্তার কুকুর ধরে ধরে রান্না করতো, তাই তাদেরকে বলা হতো স্বপচ, পচ মানে রান্না করা। তা বলছে যদি কোনো ব্রাহ্মণ ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। হ্যাঁ, হরিভক্তি যদি কোনো ব্রাহ্মণ না থাকে তাহলে তার থেকে চণ্ডাল শ্রেষ্ঠ। শুধু তাই নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে পর্যন্ত প্রহ্লাদ মহারাজ বলেছেন বিপ্রাত বিসর্গনয়ুতাদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং নত ভূরি মানঃ। বিপ্রাত বিসর্গনয়ুতাদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠম। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণ যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে
তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? সব চণ্ডালও আবার নয় কিন্তু বাবা। যেই চণ্ডাল রাস্তার ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, হ্যাঁ, সেই চণ্ডাল তো আবার শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তাদের পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পারে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সবকিছুই ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের প্রেমধন অকাতরে অবিচারে নিঃস্বার্থে বিতরণ করে দিলেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করলেন এই কলিযুগের মাঝে অবতীর্ণ হয়ে। হ্যাঁ, তাই আসুন আমরা যখন সকলে মিলে সমবেত হয়েছি প্রভুর শ্রী চরণতলে আজকের এই শুভ মাঘী পূর্ণিমা তিথিতে, আমরাও মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই, আমাদেরও যেন মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন প্রভুর শ্রী চরণতলে ঠাঁই পেতে পারি। তার চরণে আমরা একটু প্রার্থনা জানাই। দেখুন কি সুন্দর মধ্যে এই গানের মধ্যে প্রার্থনা জানানো হচ্ছে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। সবার শোনা, সবার মুখস্থ, তাই না? আমাকে বাবারা অনুরোধ করেছেন যে ইউটিউবে শুনেছে এই গানটা একটু গাইতেই হবে। তাই গানটা আপনারা শুনেছেন বটে ছোটবেলা থেকে, কি গো মায়েরা? শুনে শুনে মুখস্থ, তাই না? কিন্তু আমরা বাঙালি হলে কি হবে? এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো তারই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবেন যেন প্রত্যেকটি কথা একেবারে হৃদয়ে গাঁথা থাকে। কি বলছে দেখুন, তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি, শুনেছি তুমি নাকি মঙ্গলময়। তা সেই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই
যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে এসে প্রণাম করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন ঠাকুরের কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে পড়েছে? বলে, প্রভু, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো যন্ত্রণা ছিল না, আর দুঃখ থাকলেও আমি বুঝতে পারি নাই। হরি বল, বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে কত কলুষতা, কত ময়লা রয়েছে। কিছু মনে করো না মা গো, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমিও যদি নোংরা হয়ে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ায়, তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে না? হ্যাঁ, ছি ছি ছি, সবাই কত পরিষ্কার হয়ে এসেছে, আর আমি একটা কেমন ময়লা শাড়ি পরে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। তা আমি যখন ওই সংসারের ময়লা ঘাঁটছিলাম, আমি বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এসব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, আর আমার এই ময়লা অন্তরকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট প্রভু, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই। এই দেখো প্রভু, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ্য বানান কি গো? লক্ষ্য বানান কি? ল কয় মদনস্য ক্ষীয়, তাই তো? লক্ষ্যের আরেকটা বানান আছে, ল ক্ষীয় জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মদনস্য ক্ষীয়, লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল ক্ষীয় জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য, তাই না? যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তখন সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয়, তখন শুধু ল ক্ষীয়। তা প্রথমটা হচ্ছে জফলা, মানে লক্ষ্য শূন্য। লক্ষ্য মানে উদ্দেশ্য, আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য আমার নাই। এই জায়গায় আমাকে পৌঁছতে হবে, এই লক্ষ্য কিন্তু আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ্য লক্ষ্য আমার কামনা বাসনা। টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল, মনে মনে ভাবে ধুর বাবাই শালপুকুরে কে পড়ে থাকবে, ওই কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা কলকাতা টাউনে যখন একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা কলকাতায় ঘিঞ্জি পরিবেশে থাকা যাচ্ছে না, মুম্বাই গিয়ে থাকবো। আবার কিছুদিন পরে সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে এই লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কিন্তু এই লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব ঠাকুর, আমি তো জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব, আমি জানি না ঠাকুর। বলে, বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে, প্রভু, তুমি যদি আমাকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া
শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচাই। প্রভু শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোন সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, সাঁতার জানে না, জলে নেমেছে, দূর থেকে কিন্তু নানান জন দেখে নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরে ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তা নানান জন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কে কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে ওই জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, তোমার নামই তো জগন্নাথ। মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে যদি তুমি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে এই সংসাররূপী বিষের সাগর থেকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে বলো প্রভু? প্রভু বিশ্ব বিপদ হন্ত, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। ভগবান বললেন বাহ তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান, ঠিক আছে আমি না হয় তোমাদের বাবা, আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু আমাকে যখন বাবা বলছো বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। তা আমি কোথায় থাকি তোমরা জানো? বলে জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে, আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আচ্ছা অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো, চির নভনীলে মানে ওই আকাশের চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বত, সলিল মানে সাগর বা জল, আর গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি রয়েছো। আচ্ছা বিটপি লতায়, বিটপি মানে গাছ, এগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, ব্যবহার হয় না, আর ব্যবহার করলেও কেউ বুঝতে পারবে না। আপনি যদি কাউকে বলেন আমার বাড়িতে একটা আম বিটপি আছে, সে বুঝতে পারবে বলে কি বলছে রে বাবা। তা এগুলো সাহিত্যের ক্ষেত্রেই শুধু ব্যবহার হয়। বিটপি মানে হচ্ছে গাছ, তাহলে গাছের মধ্যেও তুমি আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় মানে চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো। আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে তুমি যখন সবই জানো বাবা, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরতে পারবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরে গো কাঁদিয়া। হে প্রভু আমি জানি আমার
চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কেমন করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কেমন করে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই অংশটা শেষ করছি, বললে আপনারা বুঝতে পারবেন। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন তো? তা সে ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করেনি, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? বলে আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারি। 10 কেজি? 10 কেজি সোনা। কি বাবা, এখন তো 10 গ্রামে 80,000 পেরিয়ে গেল, তাই না? তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। তখন বলছে শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে দিয়ে দেখো কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে মা পার্বতী করেছে কি, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখন ওই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এবার মা পার্বতী তো হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওদিকে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না, তা আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবারে মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আর যে পায়ের মধ্যে হিরেগুলো ঠেকেছে দেখতে তো পাচ্ছে না, চোখে তো গামছা বাঁধা আছে, আর অমনি হিরেগুলোকে পাথর ভেবে বলছে, ওহ বাবু, এই রাস্তায় কে পাথর ফেলে রেখেছে গো? দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই, ও পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ ঠাকুর মশাই দেখতে পেল না, দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা আছে। তাহলে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান রয়েছেন, কিন্তু আমরাও তাকে ধরতে পারছি না, কারণ আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। सर्वतमास्मृतनंग परम विजयते श्री कृष्ण संकीर्तन। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রভুর চরণে প্রার্থনা আমরা জানালাম, যাতে আমাদেরও মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর চরণে ঠাঁই পেতে পারি। তাই কলিযুগের অজ্ঞান অন্ধকারকে দূর করলেন কলিযুগে অবতীর্ণ হয়ে মহাপ্রভু। তাই তো বলছে, বড় অপরূপ ভাই রে আমার গোরা চা
গোরা চাঁদের লীলা গো না না তুলনা 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 এই ভুবনে তুলনা নাই তুলনা তুলনা ভুবনে তুলনা নাই তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই আমার ভুবনে পাবন গৌর লীলা ভুবনে তুলনা ভুবন বাবার গৌর লীলা ভুবন বাবার গৌর লীলা ভুবন বাবার গৌর লীলা তুলনা নাই তুলনা তুলনা ওই রাজা হয়ে কাঁধে করে বসে নাবে ঝোলা গো রাজভিমান দূরে যা দূরে যা রাজভিমান দূরে যা রাগী অভিমান দূরে যায় হরি বলে কারো পানে চাই তার অভিমান দূরে যা হরি বলে কারো প্রাণে চাই তাই অভিমান দূরে যায় প্রতাপরুদ্র রামানন্দ প্রমাণে আছে অভিমান দূরে যা রামানন্দ প্রমাণ আছে অভিমান দূরে যা কেঁদে কেঁদে ধুলায় লুটায় হাগর তোমার হলাম বলে কেঁদে কেঁদে ধুলাই লুটায় গৌর তোমার হলামে ওই বলে কেঁদে কেঁদে ধুলাই লুটায় গৌর তোমার হলামে বলে গৌর কেঁদে কেঁদে ধুলাই লুটায় রাগী অভিমান দূরে যায় রাজা হয়ে কাঁধে করে বসে নাবে ঝোলা গো বড় অপরূপ গোরা চাঁদের লীলা দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রাজা তো সবসময় অহংকারে থাকে তাই না আমি রাজা সবাই আমার প্রজা কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন বাংলায় এটা হলো রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে মহাপ্রভু চরণের শরণ নিয়েছে রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন রূপ সনাতন বাংলার প্রধানমন্ত্রী বাংলার অর্থমন্ত্রী ছিলেন সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়ে হা গৌর কিছু চাই না বলে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস ব্রজবাসীর দুয়ারে করে মাধুপুরী গ্রাস এই অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদের শেখালেন যে অহংকার করো না ভাই তৃণাদপি সুনিচিন মহাপ্রভু বললেন কি তৃণাদপি তৃণ মানে ঘাস ঘাসের থেকেও সুনিচিন মানে ছোট হওয়ার চেষ্টা করো মায়েরা তোমরা বলবে মাগো ঘাস তো এমনিতেই ছোট আমি তার থেকে কি করে ছোট হব বলেন না আকারে ছোট হবার কথা বলছে না বলে বিনয়ী হও আমি বড় আমার মতো বড় আর কেউ হয় না জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে আমি কেন কারোর কথা শুনবো আমার কথাই উঠবে বসবে এই অহংকার করো না একটু মাথাটা নত করো অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো তৃণাদপি শুনিছি না তারা আরে বসহিষ্ণু না গাছের মতো সহ্য করতে শেখো গাছের দিকে তাকিয়ে দেখো প্রচন্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে তবু বলে এত কেন ঝড় রোদ্রের মধ্যে পাতা শুকিয়ে নেতিয়ে পড়ে যাচ্ছে তবু বলে এত কেন রোদ নাকি ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা কিন্তু আমরা আমার কেন ঘর নেই আমার কেন বাড়ি নেই আর আমার কেন জায়গা জমি নেই আমার কেন টাকা পয়সা নেই ওর কেন হয়ে গেল আমার কেন হলো না এইগুলো করো না সহ্য করতে শেখো গাছের মতো সহ্য করো অমানি না মান দেয় না যাদেরকে কেউ মান দেয় না যাদেরকে কেউ সম্মান করে না তাদেরকে সম্মান করো আর কীর্তনীয় সদা হরি সদা সর্বদা হরি নাম করো কীর্তন করো এই চারটি কাজ যদি করতে পারো জানবে তোমার মতো জীবনে সুখী আর কেউ নেই এই মাত্র চারটি কাজ কি তৃণাদপি শুনিছি না একটু মাথাটা নত করো তররীব সহিষ্ণু না গাছের মতো সহ্য করো অমানি না মান দে না সবসময় নিজের মান সম্মানের কথাই চিন্তা করো না অপরের মান সম্মানের কথাও চিন্তা করো আর কীর্তনীয় সদা হরি সদা সর্বদা হরি নামে মেতে থাকো ডুবে থাকো এই চারটি কাজ যদি করতে পারো জানবে জীবনে তোমার মতো সুখী আর কেউ নেই সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস মাগো টাকা পয়সা ধন সম্পত্তিতে সুখ দিতে পারে শান্তি দিতে পারে না
এসি ঘরে শুয়ে থাকলে আপনার শরীরের আরাম হবে। 200 টাকার জামা পরলে যে আরাম পাচ্ছেন, 2000 টাকার জামা পরলে তার থেকে একটু বেশি আরাম পাবেন। কিন্তু ওই 2000 টাকা জামার আরাম মানে জামা পরলে আপনার মনের আরাম হবে কি? নাকি এসি ঘরে শুয়ে থাকলে আপনার নিশ্চিন্তে ঘুম আসবে? মনের মধ্যে যদি শান্তি না থাকে, যতই ঠান্ডা ঘরে ঘুমিয়ে থাকুন ঘুম আসবে না। আর মনে যদি শান্তি থাকে, তাহলে যদি ওই মাটির ঘরে ওই ছেঁড়া তালায়ও শুয়ে থাকেন, আপনার নিশ্চিন্ত মনে ঘুম চলে আসবে। তাহলে সুখ শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সা ধন সম্পত্তিতে সুখ দেয়, শান্তি দিতে পারে না। শান্তি একমাত্র পাওয়া যায় ওই মহাপ্রভুর শ্রীচরণ তলে, এই হরিনাম সংকীর্তনে। তাই হরিনাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। তাই তো দেখো, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। গৌরাঙ্গে করুণার কথা এক মুখে কহিবারে নারে গো। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে ওই কুলের হারে আহারে। সংকীর্তন ওই সংকীর্তন মাঝে নাচে কুলের গোহারি গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নাই। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে হাগর তোমার হলাম বলে। সংকীর্তনে বাহু তুলে নাচে তুলে নাচে দেহ স্মৃতি নাই। সংকীর্তন মাঝে নাচে ফুলের গোহারি গো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। গৌরাবতারের ফলে এটা বাংলায় হলো মাগো। বাংলার বুকে যারা মায়েরা, তারা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলো, হরিনামের নৃত্য করলো। এটা বাংলায় সম্ভব হলো একমাত্র গৌর অবতারের ফলে। কারণ মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে এই যে নারী পুরুষ জাতি ধর্ম যে ভেদাভেদ সব দূরে চলে গেল। মহাপ্রভু বললেন হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ওই প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
এই বন্যাটা কেমন? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওই ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। ও মায়েরা, বন্যা দেখেছো? তোমাদের শালপুকুরে বন্যা হয় নাকি? তোমাদের চারিদিকে যা জলা জায়গা, সব জলা জায়গা পেরিয়ে জলের মাঠ চারিদিকে পেরিয়ে আস্তে আস্তে বুঝতে পারলাম, দেখি আবার সেই ডিঙি নৌকাও রয়েছে তার মধ্যে, এই পানা পড়ে গেছে তার উপরে নৌকাও রয়েছে। তাই বুঝতে পারলাম এদিকে বন্যা নিশ্চয়ই হয়, জলে ভর্তি হয়ে যায় চারিদিক। তা তোমরা বন্যা দেখেছো? আমিও কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছেন বীরভূম জেলার? এই তো মায়েরা যে বাড়ি, হ্যাঁ, যে বাড়ির সেবা করলাম ওই বাড়ির মায়েরা গেছেন বললে। জয়দেবের মেলা গেছেন তো? অনেকে গেছেন। তারাপীঠ, শান্তিনিকেতন, হ্যাঁ, এইবার সবাই চিনতে পেরে যাবে। তা ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকেই পড়ে। তা যেহেতু অজয় নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি, তবে কোনোদিন বন্যার প্রকোপে পড়তে হয়নি। কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, সেটাও কিন্তু ওই নদীর ধারে, মানে অজয়ের ধারে। সেখানে কিন্তু মানে বন্যায় খুব উপদ্রব হয় গ্রামের মধ্যে, মানে জলের সঙ্গে আমার খুব ভালোই সম্পর্ক হয়েছে। আবার আমার যিনি কর্তা, উনি আবার থাকেন মার্চেন্ট নেভিতে, মার্চেন্ট নেভিতে চাকরি করেন। ওনাকে আবার 6 মাস জলেই থাকতে হয়, সমুদ্রে। তাই যেহেতু এই জলের সঙ্গে ভালোই সম্পর্ক হয়েছে, তা যে কথাটা বলছি যে জল আমরাও দেখেছি, বন্যা আপনিও দেখেছি, তোমরাও দেখেছো। কিন্তু জলের বন্যা তো সবাই দেখেছি, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? মানুষ তলিয়ে যাচ্ছে, হাবুডুবু হাবুডুবু খাচ্ছে, এমন বন্যা দেখেছো নাকি? ও মায়েরা, এমন বন্যা দেখেছো? জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম বাবা। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তনের ব্যবস্থা করেছিল। আর আমাদের এই দাদা তো, অরূপ দা তো পরপর 3 বছর লন্ডনে শ্রীখোল বাজিয়ে এসেছে। আমরা তো 1 বছর গেছি, উনি পরপর 3 বছর গেছিলেন। অনেক ছাত্র তারও রয়েছে লন্ডনে। তা হরিবল, তা খুব গর্ব হয় জানেন তো, যে যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছিল যারা আমাদের দেশকে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, ধুলায় লুটিয়ে তারা হরিনামে গড়াগড়ি দিচ্ছে। এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। তাই তো দেখুন, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভুর এই হরি নামে শুধু বাংলা ভিজলো তা নয়, শুধু ভারতবর্ষে ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষে এই হরি নামে ডুবে গেল। তাই বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আর ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাত বিচার নাই। আগে ছিল
বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। কি গো মাইরা, জলের বন্যায় তো খুব ডুবেছো, প্রতি বছর ডুবে যাও, তা একটু হরি নামের বন্যায় ডুববে? হরি নামের বন্যায় ডুবতে চাও? ডুববে? কি গো কথা বলো, হ্যাঁ না কিছু বলো। ডুবতে চাও? মায়েদের আজকে অনেক চিন্তা, বুঝতে পারছি। কালকে তোমাদের সব বাসি রান্না, আজকে সব রান্না বান্না করতে মায়েরা সব ব্যস্ত। হরি বল। তা ওই সব চিন্তা সব ছেড়ে দাও, এখানে যখন এসেছো সব চিন্তা তার উপরে ছেড়ে দাও, তার চিন্তা তিনি ঠিক করে নেবে। তাই একটু হরি নামে ডুবতে চাও যখন, একটু দুটো হাত তোলো সবাই মিলে, সবাই মিলে, বাবারা মায়েরা সবাই দুটো হাত তুলো। হ্যাঁ, নামাবেন না, তুলুন তুলুন, সবাই তুলো। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত না, যার হাত নাই তার তোলা দরকার নেই, দাঁড়িয়ে আছে বসে আছে সবাই তুলুন তুলুন। এবার করো তাই। বাহ, একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরিবল বলে তোমরা নামো সেই জলে। আরে ডুবলো যে জন পেল রতন, সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো। হরিবল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডুবার মতো যেই ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি বলছো তো? সিরিয়ালে দীপ্তি তাও বলছে হ্যাঁ। না, সিরিয়ালে দীপ্তি না দিলে সত্যি কথা বলবে না। সব তো সিরিয়াল নিয়ে বসে থাকে সন্ধ্যে থেকে। হরি বল। রিমোট ঘুরি একবার স্টার জলসা, একবার জি বাংলা, সবই থাকবে মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। হ্যাঁ, ঠিক সময় মতো টিভি ঘুরিয়ে একবার স্টার জলসা, জি বাংলা যেমন ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন ভগবানকে ডাকতেও ভুলে যেও না। কারণ জেনে রেখো, সেই পরম দয়াল গোবিন্দই আমাদের একমাত্র আপন। আর এই হরি নামের মধ্যে দিয়েই তার কাছে সব থেকে সহজ উপায়ে যাওয়া যায়, তাই নাম সংকীর্তনের মধ্যে দিয়ে। তাই জগৎকে নাম দিয়ে উদ্ধার করেছেন মহাপ্রভু। দেখো যবনে নাচি গায় আরে বলে হরি নাম গো। যমনে নাচে গায় বলে হরি নাম গো। আরে হেন তারে সেবা চিত বলো রাম গো। বলি হ্যাঁ নয়াব তারে সেবা
চিত বলো রাম রে অবতারে বঞ্চিত 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 বলো রাম রে হেন অবতার জানি তাই উপস্থিত সকল গরুনুরাগে কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। নিতাই গৌর হরি গৌর এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। তাই এই ভক্তের কাছে ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। ভক্তের কৃপা না পেলে পরে ভগবানের কৃপা লাভ করা যায় না। তা সেই রকম একজন ভক্তের কথাই আজকে আমরা আস্বাদন করব, যার জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব সাধনা ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। কিন্তু বৈষ্ণব সাধনা জয়দেবের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছিল। যিনি কৃপা করে এই বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছিলেন সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। তা সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা আজকে আমরা প্রাণ ভরে আস্বাদন করব। এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল, আর এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হলো ক্ষীর চোরা গোপীনাথ। তা সেই ক্ষীর চোরা গোপীনাথের কথা আজকে আমরা আস্বাদন করব। তা চলুন সবাই মিলে আমরা লীলায় প্রবেশ করি। দুটি বাহু তুলে সবাই বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। সবাই হাত তুলেছে বটে, কিন্তু খুব একটা জোর হলো না। একটু জোর করে বলুন না, একটু চিৎকার করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার হয়েছে। দেখবেন যখন কেউ গল্প বলে, তা গল্পের সঙ্গে মাঝে মাঝে যদি কেউ হ্যাঁ হু না দেয়, যে গল্প বলে তার ভালো লাগে। তা কীর্তনিয়ার সঙ্গে একটু জোর করে হরিধ্বনি উলুধ্বনি দিলে কীর্তনিয়ার একটু ভালো লাগে। তা মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও। এই তো সুন্দর হয়েছে। তাহলে হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো। তা চলো লীলায় প্রবেশ করি। তার আগে মীরার একটা ছোট্ট ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। এত বড় ভক্ত ছিল মীরাবাই, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা আস্বাদন করতে করতে লীলার মধ্যে প্রবেশ করি। সরে গ পা ধা পা মা ধা হে মা দেবে ছবি
सुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। চৈতন্যচন্দ্রায় নমস্তে। জানিতাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। আজকে আপনাদের এই শালপুকুর গ্রামে হরিবাসর প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। নিতাই গৌর হরি বল। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আজকে শুভ মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করা হয়েছে। এই হরিনাম সংকীর্তন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে বিতরণ করে দিয়েছেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। তাই দেখুন চৈতন্য মহাপ্রভু সম্পর্কে কত সুন্দর কথা বলছেন পদকর্তা পদাবলীর মধ্যে, যে বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভুকে বলা হচ্ছে বড় অবতার। কেন? মহাপ্রভুর আগে তো কত বড় বড় অবতারই আমাদের মাঝখানে এসেছে, কই কাউকে তো বড় অবতার বলা হলো না। গৌরাঙ্গ মহাপ্রভুকে বড় অবতার বলা হচ্ছে কেন? চৈতন্য মহাপ্রভুকে বড় অবতার বলার অনেক কারণ আছে। কারণ মহাপ্রভু অবতারের ফলে আমাদের বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল? এই যে পদাবলীটি গৌরচন্দ্রিকা স্বরূপ গাইছি, এই পদাবলীটিতে বলা হচ্ছে যে মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে কি কি পরিবর্তন হয়েছিল। প্রথম কি হলো না, বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু করেছিলেন কি না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা নইলে বাবা আগেকার দিনে মনে করা হতো কি না, যত শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েরদের জন্য, বাকি সবাই অমানুষের দল। নিতাই গৌর হরি বল। তাই না? এরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা বলি, যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস সব বামুন কায়েরদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন, যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। নিতাই গৌর হরি বল। হরি বল। এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2025 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। এই যে বাচ্চারা, কথা নয়, বাইরে দূরে গিয়ে খেলা করো, নাহলে এখানে চুপ করে বসো, কথা বলো না। আজকে 2025 সালে দাঁড়িয়ে কথা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভুই কথাটি বলছেন যে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল, তখন তার সমাজ এতটা উন্নত ছিল না। তখন মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এই রকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আমাদের মতো সাধারণ মানুষ নয়, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল
যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে, এ তো আমার মন গড়া কথা নয়। কারণ পুরাণে বলা হলো কি না, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনস্তু দ্বিজ অপি স্বপচা ভাব। হরি বল, হরি বল। বলছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, চণ্ডালোপি মানে চণ্ডালের থেকেও, দ্বিজ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অবশ্যই শ্রেষ্ঠ। কিন্তু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই কিন্তু ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা একবার উচ্চারণ করেনি। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতা দেয়নি, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে। এমন ব্রাহ্মণও অনেক আছে। হ্যাঁ, তা বলছে চণ্ডালের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কিন্তু কোন ব্রাহ্মণ? হরিভক্তি পরায়ণ। কিন্তু সাবধান করে দিচ্ছে যে হরিভক্তি বিহীনস্তু, যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে দ্বিজ অপি মানে ব্রাহ্মণ হয়েও স্বপচা ভাবা। স্বপচ মানে হচ্ছে চণ্ডাল। হ্যাঁ, তালব শয় বয়ে স, দন্ত শয় বয়ে স নয়, তালব্য শয় বয়ে স, স মানে হচ্ছে কুকুর। হ্যাঁ, আগেরকার দিনে যারা চণ্ডাল ওই রাস্তার কুকুর ধরে ধরে রান্না করতো, তাই তাদেরকে বলা হতো স্বপচ, পচ মানে রান্না করে। তা বলছে যদি কোনো ব্রাহ্মণ ভগবানের চরণ থেকে সরে চলে আসে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। হ্যাঁ, হরিভক্তি যদি কোনো ব্রাহ্মণ না থাকে তাহলে তার থেকে চণ্ডাল শ্রেষ্ঠ। শুধু তাই নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে পর্যন্ত প্রহ্লাদ মহারাজ বলেছেন, বিপ্রাত বিসর্গনয়ুতাদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং নত ভূরি মানঃ। বিপ্রাত বিসর্গনয়ুতাদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণ যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? সব চণ্ডালও আবার নয় কিন্তু বাবা। যেই চণ্ডাল রাস্তার ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডাল তো আবার শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং। মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পারে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয় তাহলে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সবকিছুই ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের প্রেমধন অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিলেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করলেন এই কলিযুগের মাঝে অবতীর্ণ হয়ে। হ্যাঁ, তাই আসুন আমরা যখন সকলে মিলে সমবেত হয়েছি প্রভুর শ্রী চরণতলে আজকের এই শুভ মাঘী পূর্ণিমা তিথিতে, আমরাও মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই আমাদেরও যেন মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন প্রভুর শ্রী চরণতলে ঠাঁই পেতে পারি। তার চরণে আমরা একটু প্রার্থনা জানাই। দেখুন কি সুন্দর মধ্যে এই গানের মধ্যে প্রার্থনা জানানো হচ্ছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন
সবার শোনা সবার মুখস্থ, তাই না? আমাকে বাবারা অনুরোধ করেছেন যে ইউটিউবে শুনেছে এই গানটা একটু গাইতেই হবে, তাই গানটা আপনারা শুনেছেন বটে ছোটবেলা থেকে। কি গো মায়েরা, শুনে শুনে মুখস্থ, তাই না? কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে সেগুলো তারই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবেন যেন প্রত্যেকটি কথা একেবারে হৃদয়ে গাঁথা থাকে। কি বলছে দেখুন, তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তা সেই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে এসে প্রণাম করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন ঠাকুরের কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে পড়েছে? বলে, প্রভু, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো যন্ত্রণা ছিল না, আর দুঃখ থাকলেও আমি বুঝতে পারি নাই। হরি বল, বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে কত কলুষতা, কত ময়লা রয়েছে। কিছু মনে করো না মাগো, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমিও যদি নোংরা হয়ে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ায়, তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে না? হ্যাঁ, ছি ছি ছি, সবাই কত পরিষ্কার হয়ে এসেছে আর আমি একটা কেমন ময়লা শাড়ি পরে চলে এলাম, তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। তা আমি যখন এই সংসারের ময়লা ঘাঁটছিলাম, আমি বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জোয়া, বিদ্বেষ, এসব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, আর আমার এই ময়লা অন্তরকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট প্রভু, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই। এই দেখো প্রভু, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ্য বানান কি গো? লক্ষ্য বানান কি? ল কয় মতন সখীয়, তাই তো?
লক্ষ্যের আরেকটা বানান আছে, ল ক্ষিয়য়ে জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয়মদনস্য ক্ষিয়, লক্ষ্য মানে হচ্ছে 100,000। আর ল ক্ষিয়য়ে জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য, তাই না? যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তখন সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল ক্ষিয়। তা প্রথমটা হচ্ছে জফলা, মানে লক্ষ্য শূন্য। লক্ষ্য মানে উদ্দেশ্য। আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য আমার নাই। এই জায়গায় আমাকে পৌঁছতে হবে, এই লক্ষ্য কিন্তু আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে। সবকিছু যখন হয়ে গেল, মনে মনে ভাবে ধুর বাবাই শালপুকুরে কে পড়ে থাকবে, ওই কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা কলকাতা টাউনে যখন একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা কলকাতায় ঘিঞ্জি পরিবেশে থাকা যাচ্ছে না, মুম্বাই গিয়ে থাকবো। আবার কিছুদিন পরে সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে এই লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কিন্তু এই লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে কবে যে আমি এই সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব ঠাকুর, আমি তো জানি না। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু, তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্ত, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়। প্রভু শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোন সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, সাঁতার জানে না, জলে নেমেছে। দূর থেকে কিন্তু নানান জন দেখে নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরে ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তা নানান জন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কে কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, তোমার নামই তো জগন্নাথ। মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে যদি তুমি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে এই সংসাররূপী বিষের সাগর থেকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে বলো প্রভু? প্রভু বিশ্ব বিপদ হন্ত, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। ভগবান বললেন বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু আমাকে যখন বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। তা আমি কোথায় থাকি তোমরা জানো? বলে জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে,
আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আচ্ছা অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো, চির নভনীলে মানে ওই আকাশের চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বত, সলিল মানে সাগর বা জল, আর গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি রয়েছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ। এগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, ব্যবহার হয় না, আর ব্যবহার করলেও কেউ বুঝতে পারবে না। আপনি যদি কাউকে বলেন আমার বাড়িতে একটা আম বিটপি আছে, সে বুঝতে পারবে বলে কি বলছে রে বাবা। তা এগুলো সাহিত্যের ক্ষেত্রেই শুধু ব্যবহার হয়। বিটপি মানে হচ্ছে গাছ, তাহলে গাছের মধ্যেও তুমি আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় মানে চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো। আছো অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো বাবা, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরতে পারবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া। হে প্রভু আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কেমন করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কেমন করে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই অংশটা শেষ করছি, বললে আপনারা বুঝতে পারবেন। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন তো? তা সে ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করেন, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? বলে আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারে। 10 কেজি? 10 কেজি সোনা। কি বাবা, এখন তো 10 গ্রামে 80,000 পেরিয়ে গেল, তাই না? তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। তখন বলছে শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে দিয়ে দেখো কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে মা পার্বতী করেছে কি, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখন ওই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এবার মা পার্বতী তো হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওদিকে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না, তা আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবারে মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আর যে পায়ের মধ্যে হিরেগুলো ঠেকেছে দেখতে তো পাচ্ছে না, চোখে তো গামছা বাঁধা আছে, আর অমনি হিরেগুলোকে পাথর ভেবে বলছে, ও গো এই রাস্তায় কে পাথর ফেলে রেখেছে গো, দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই, ও পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ ঠাকুর মশাই দেখতে পেল না, দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা আছে।
তাহলে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান রয়েছেন, কিন্তু আমরাও তাকে ধরতে পারছি না। কারণ আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া, আমি দেখি